সম্প্রতি প্রকাশ হয়েছে পিনাকি ভট্টাচার্যের নতুন বই ফুলকুমারী। প্যারিসে গত শুক্রবার লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের উপন্যাস ফুলকুমারীর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন পিনাকি ভট্টাচার্য। ফুলকুমারী বই থেকে টেকনাফের একরাম হত্যাকাণ্ডের বীভৎস বর্ণনা দিতে গিয়ে এই ঘটনা ঘটে। এ সময় অনুষ্ঠানে আগত দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কোভিড মহামারীর কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরি করা হয়েছে। প্যারিসের লো পারোস হোটেলের বলরুমে প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিক মাহবুব হোসাইন ও মানু চেহের শফির যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্ট মুহাম্মদ আলী চৌধুরী। পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের ওপর আলোচনা করেন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারি ও পিনাকি ভট্টাচার্যের সহধর্মিনী ডাক্তার আঞ্জুমান আরা বেগম। বইটি ফুলকুমারী দ্য টেল অব এ রেফিউজি অ্যান্ড এ র্যাট ইন প্যান্ডেমিক প্যারিস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। বইটি ইতিমধ্যে অ্যামাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে। আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিকড বুকস ও সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স। এভ্রেম সাইয়ের বলেন, পিনাকি ভট্টাচার্য আমাদের গবেষণা সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। ফুলকুমারী প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ইতিমধ্যে এটি বেস্ট সেলার হয়েছে। আমরা ভবিষ্যতে পিনাকির সাথে আরও কাজ করতে চাই। বইটির এডিটর ডেভিড সালিম সাইয়ের বলেন, আমি 1 বছর ধরে বইটি নিয়ে জনাব পিনাকির সাথে কাজ করেছি। এটির শুরু থেকে প্রকাশ পর্যন্ত নানা ছন্দে বিভক্ত ছিল। বিশেষ করে বাংলাদেশের গণঅভ্যুত্থান ও এটিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা বইটিকে কেন্দ্র করে পুরো প্রেক্ষাপট পাল্টে দিয়েছে। তিনি আরও যোগ করেন, ফুলকুমারী শুধুমাত্র উপন্যাস না, এটি মূলত একটি আত্মজীবনীমূলক কথা সাহিত্য। পাঠকেরা এটিকে পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। ফুলকুমারীতে স্থান পেয়েছে টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনাও। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, বাংলাদেশি লেখকদের বৈশ্বিক পাঠক মহলকে আকৃষ্ট করতে ইংরেজি সহ অন্যান্য ভাষায় লেখা উচিত। এটির ফলে বাংলাদেশের সাথে বিশ্বের যোগাযোগ বৃদ্ধি পাবে।